শুরু হয়েছে বর্ষার দিন। এই বর্ষার দিনটা কার কার ভালো লাগে বলো তো? আমার তো একদমই ভালো লাগে না, বিশ্বাস করো। এই যে সারাটা দিন বৃষ্টি পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে। যাই হোক, বৃষ্টির সকাল দিয়ে শুরু করলাম ভিডিওটা। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকালে কেমন আছো? নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি এই ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা। আজ বন্ধুরা বুধবার, বাজে এখন সকাল 7টা। একবার সকালে ঘুম থেকে উঠেছিলাম, জানো 5টার দিকে ঘুম থেকে উঠেছিলাম। উঠে একটুখানি হাঁটাহাঁটি করে আবারও শুয়ে পড়েছি। তখন কিন্তু বৃষ্টি ছিল না। এই যে এখন উঠলাম, হাতে নিয়ে নিলাম চাবি, যাবে এখন রান্নাঘরে। বড় কটা 2টা কাপ আর এই যে প্লেটটা ছিল, গতকালকে মা আর ঋতিকা বাবা চা খেয়েছিল যে, আর নেওয়া হয়নি, এখানটায় ছিল, নিয়ে নিলাম। এই যে তালাটা খুলে নিচ্ছি। বৃষ্টি পড়ছে, মুরগির বাচ্চাগুলোকে আর ছাড়লাম না। এই যে বাসনগুলো এক সাইড করে রাখলাম, যাচ্ছি এখন বড় করে বাসি ঘরটা ঝাড়ু দেবো, আর তারপর আর কি রান্নাঘরে 2-1টা থালি আর কি ধুয়ে নেব। একবারে চলে আসলাম স্নান করে। 2-1টা থাল ছিল রান্নাঘরে, ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর সঙ্গে সঙ্গে চা করে নিয়েছি, সবাইকে চা দিয়ে তারপর এই যে স্নান করে নিয়েছি। বৃষ্টির দিন উঠান বাড়ি কিছুই ঝাড়ু দেওয়া নেই, কারণ বৃষ্টির মধ্যে কি আর ঝাড়ু দেবো, আর বৃষ্টির দিন তেমন কাজও থাকে না, তাই আর কি তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি, যে পুজোটা দিয়ে দেবো, তারপর আস্তে দিনে রান্নাবান্না করবো আর কি। তো এদিকে ফুলটা পেরে নিচ্ছি, আর মনাকে বসালাম আর কি পড়তে, আর মাকে বললাম একটু আর কি কলোনি যেতে মাছ নিয়ে আসতে, অনেক দিন হয়ে যাবে মাছ খাওয়া হয় না। তো ঋতিকা বাবা আর কি গতকাল রাত্রিবেলা আমাকে একটা 50 টাকা দিল। তো বললাম যে 50 টাকা 1 পোয়া মাছ হয়তো পাওয়া যাবে 1 পোয়া মাছ 50 টাকায় নিয়ে এসো। তো মা এদিকে রেডি হচ্ছে, আর এদিকে আমি পুজো দেবো, ফুল পেরে নিচ্ছি। আর দেখো কি সুন্দর ফুল না, আর জানো সন্ধ্যাবেলা না মানে এত সুগন্ধ বেরোয়, আর আমরা না বাইরেই বসে থাকি, বৃষ্টি যদি না থাকে আর কি আমরা বাইরে বসে থাকি, কি ভালোই না লাগে। আর এই যে কাকিদের ঘরের সামনে দিক থেকে আর কি সাদা ফুল নিয়ে এনেছি, কাকিই লাগিয়েছে, মানে বাড়িতে আর কি যত ফুল গাছ দেখছো সব কিন্তু কাকির হাতেই লাগানো গাছ। এই যে আমাদের গেটের সামনে আর কি দেখো লাল ফুল, তো জবা ফুল নিয়ে নিচ্ছি, সাদা ফুল নেওয়া হয়ে গেছে, এই যে জবা ফুল নিয়ে নিচ্ছি। আর এই যে এই সিজনটা আর কি বর্ষা সিজন, মানে ফুলের অভাব পড়ে না, কিন্তু শীতের দিনটা আর কি একটু ফুলের অভাব পড়ে, তবু আর কি আমাদের হয়ে যায়। আছে না যে ফুল একদমই নেই তা না, কিন্তু হয়ে যায় আর কি, একটু কম সম থাকে, হয়ে যায়। যাই হোক, এদিক থেকে লাল ফুল নিয়ে নিলাম। আর এই যে এই ফুলটা কি ফুল গো, এটা নাম জানি না, তো এই ফুলটা তোমরা নাম জানলে আমাকে বলো তো। এটা তো পাণ্ডব জবা বলে না, পাণ্ডব জবা তো আরও বড় থাকে। এই ফুলটার নাম আমি সত্যি জানি না, তোমরা আমাকে জানিও তো তোমরা যদি জেনে থাকো। তো এই যে নিয়ে নিলাম, না লাল মানে হালকা একটু আর কি গোলাপি কালার থোকা। তো চলো তাহলে ফুল নেওয়া হয়ে গেছে, এখন তুলসী পাতা নেব আর পুজোটা দিয়ে দেবো। আর জানো কবে লিচু বড় হবে আর কবে পুজো দেব ভাবছি, আর কবে খাবো আমরা। যখন লিচু আর কি বড় হয়ে যাবে, পেকে যাবে, তখন না গাছ থেকে পেরে পেরে লিচু দিয়েই পুজো দিতাম আমরা, মানে দেই আর কি প্রত্যেক দিন। তো চলো এখন পুজোটা দিয়ে দিই। ওই যে ঋতিকা পড়াশোনা করছে, আর মা শাড়ি পরে নিয়েছে, যাবে এখন কলোনি। ওই ঘরে যাবো যখন তখন নিবো। এই যে সুন্দর করে পুজোটা দিয়ে দিয়েছি, এখন যাবো রান্নাঘরে। আর আমি পুজো দিতে দিতেই মা চলে এসেছে, বেশ একটা দূর না, কলোনি মাসির বাড়ির সামনে আর কি। তো ওই যে ওইখান থেকে মাছ নিয়ে চলে আসলো। আর সকালবেলা এই যে তেলের বোতলটা আনলাম, তো ভাবলাম যে না রান্নাঘরে নেওয়ার আগে ঠাকুর ঘরে একটু তেল রেখে দিই, প্রদীপ জ্বালাতে হয়। তো এই যে ঠাকুর ঘরে দেখো এইটুক তেল রাখলাম। আয় কোলায় বলা উঠো, আজকে স্নান করবো না, বৃষ্টির দিন ঠান্ডার দিন। উঠো দেখি আর একটু উঠো, টাইট করে ধরো, মারা নিলে পড়ে যাবো। দুজনেই পড়ে যাবো, যে পিছলা টিপ টিপ বৃষ্টিতে যে পিছলা। ভাত আছে, ভাত হয়েছে, ভাত আছে যদি খাওয়াই। ও বাবা গো, আমি ঠাকুর ঘরে থাকতে যেহেতু মা চলে এসেছিল, তো মাকে বললাম যে মা মাছটা কাটার আগে তুমি 2টা আলু ভাজা করে নাও, তো ভাত খেতে পারবো। গতকালকে ঠান্ডা ভাত অনেকগুলো আছে, তো এই যে পাঁপড় ভেজে নিয়েছি, আলু ভাজা আচার দিয়ে আমরা এখন সকালের ভাতটা খেয়ে নিচ্ছি। আমার মা দেখো ছোট্ট মাটা এই যে লবণ দিয়ে ভাত মেখে নিয়েছে, আলু দিয়ে এই যে পাঁপড় দিয়ে খেয়ে নিচ্ছে। আমার মা সত্যি যা দিই তা দিয়ে কিন্তু খেয়ে নে, কোনো ঝামেলা নেই ওর।
50 টাকার মাছ কতটুকু, আর এই যে 1 পোয়া। তো মাছটা মা কেটে দিয়েছি, আর আমি ডাল ভাত নামিয়ে নিয়েছি। তো এই যে মশলা বেটে নিলাম, মশলার মধ্যে আছে পেঁয়াজ, 2 কোয়া রসুন আর হচ্ছে লঙ্কা। তো মা বললো যে আগে মশলাটা ভেজে তারপর আজকে মাছটা রান্না করতে। এই যে ট্যাংরা মাছ আনলো, প্রথমে মশলাটা মাছের সঙ্গে আর কি দিয়ে দিয়েছিলাম, তারপর আলাদা করে কড়াতে আর কি দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এই যে এখন মাছটা দিয়ে দিলাম, আর আমি প্রথমে মাছের তেল আর হচ্ছে মশলাটা দিয়ে দিয়েছিলাম। তো তাই আর কি পরে মাছটা একটু আর কি হাত দিয়ে আর কি মেখে তারপর এই যে কড়াতে দিয়ে দিলাম। স্টিমটা একদম কমিয়ে দিয়েছি, হালকা একটু উপরে জল ছেটা দিয়ে দিয়েছি। আস্তে আস্তে মাছটা হচ্ছে, আর আমি এদিকে যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। কিছু বাসন ছিল বাইরে বের করে রাখলাম, এদিকে এখন রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর ঋতিকাকেও স্নান করিয়ে দিলাম। ঋতিকা বড় করে এখন আর কি একটা ঝুলনা বেঁধে দিয়েছি, বড় করে যে একটা ঝুলনা আছে, তো ওইটা আর কি ঝুলছে। আর আমি যে স্নান করেছিলাম, স্নান করা কাপড়টা এই যে রেখে দিয়েছিলাম, তো স্নান করা কাপড়টা কুয়া থেকে ধুয়ে আনলাম, এখন এই যে এখানটায় মেলে দিচ্ছি। তো রোদ তো নেই আর কি, জলটা ঝরে যাবে, আজকে তো শুকাবে না, কালকে শুকাবে। তো কিছু কাপড় আছে আজকেও ধোয়া রেখে দিয়েছি, দেখি কালকে ধুয়ে দেবো। যে এখন দেখো বন্ধুরা পুরোপুরি 4টে বাজে, আর সারাটা দিন মানে কি বলবো বৃষ্টি দিয়ে আর কি পিন 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 করে বৃষ্টি, আর ওয়েদার এত খারাপ ছিল সারাটা দিন, কী বলবো। আর এখন দেখো কি সুন্দর রৌদ্র, এখন এই যে এখন ওয়েদার দেখো কি সুন্দর সুন্দর রৌদ্র এখন। তো আসলাম হচ্ছে রান্নাঘরে ভাত খাবো, সবাই ভাত খেয়ে নিয়েছে, আমি এখন ভাত খাবো। বন্ধুরা নিয়ে নিলাম ভাত আর হচ্ছে মাছ, 50 টাকার মাছ কতটুক আর অল্পটুক মাছ, তো সবাই অল্প অল্প নিলাম। আর এতক্ষণ বসে বসে ভিডিও এডিট করছিলাম, তো ভিডিও এডিট হয়ে গেছে, ভয়েস ওভারটা দেওয়া বাকি আছে, ভয়েস ওভারটা পরে দেবো, সন্ধ্যাবেলার দিকে ভয়েস ওভারটা দেবো। তো চলো খেয়ে নি ভাত। ঠান্ডা বন্ধুরা অটোমেটিক মেটে রেগি দুইটা দাও। তুমি আনছো দোকান থেকে? তুমি যাও নাই না, দাঁড়াই রয়েছিলা। মুখটা দেখো, মুখটা দেখো বন্ধুরা, কেন এত শুকাচ্ছে, কি করবো। হ্যাঁ বানাতেছি। ও বাবা গো, টিভি দেখতে যাইবো? দুপুরে একটুকু ঘুমা না, কি করবো যে বন্ধুরা, একটুটাও ঘুমা না দুপুরবেলা, একদম কথা শুনে না। ওই দিছি সবার, তুমি কথা শুনে না, দুপুরে একটু ঘুমালে তো শরীরটা ভালো থাকে। এই যে ম্যাগি করবো এখন, বয়েলই করবো, পেঁয়াজ দিয়ে আর কি বয়েল করবো। আর আজকে ঋতিকা আপা এখনও কাজ থেকে আসেনি, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, ঘরের সামনে কাজ হয়েছে তার জন্য আর কি। মেয়েটার জন্য অনেক চিন্তা হয় জানো তো। তো এখন দেখো ওকে প্রতিদিন রাতে দুধ দিই, তারপর কাজু কিশমিশ, তারপর হচ্ছে কি আখরোট বাদাম আর কি দিই। তো এসব দিই, তবুও দেখো শরীরটা হচ্ছে না, কেন জানি না, শুকাচ্ছে। মানে মেন প্রবলেমটা কি বলো তো, আমি তোমাদের আজকে বলি, হয়তো আমার মনে যেটা আর কি আমার মনে যেটা লাগছে, ঋতিকার চোখ মুখটা একটু অন্যরকম না, যখন আর কি ওর শরীরটা একটু ঠিক হয় তখন না, মানে যে সে ওকে দেখে বলে যে ইস বাচ্চাটা যদি একটু হাঁটতে পারতো, চেহারাটা তো অনেক সুন্দর। আর এই কথাটা যখনই বলে না, সত্যি কথা বলতে, তখনই কিন্তু ওর শরীরটা না ডাউনের দিকে হয়ে যায়। ভাবছি যে ঋতিকাকে একটুখানি আর কি কবিরাজের কাছে নিয়ে যাব, যাতে আর কি নজর টজর না লাগে, একটা কিছু দেব, কারণ ও হাঁটতে পারে না, তবুও কেন জানি না ওর আর কি ওকে এসব কথা বলে। আর যখন আরও ছোট্ট ছিল তখন দেখতে ও আরও কিউট ছিল। আর তো কি বলবো তোমাদের, যে সে দেখলে ওকে বলতো আর কি পুতুলের মতো ঘরে সাজিয়ে রাখবো, হ্যান তে নানা রকম কথা বলতো। দাঁড়াও তোমাদেরকে সাইডে দেখাচ্ছি ঋতিকা ছোটবেলার একটা ফটো। সরি, সাইডে দেখালে না তোমরা হয়তো ভালোভাবে বুঝতে পারতো না। এই যে দেখো ঋতিকা ফটোটা দেখতে পারলে, ছোটবেলা এমন ছিল। এখানে ঋতিকা ছিল 2 বছরের। আর কিছু থাকুক বা না থাকুক, দেখো হাসিটা দেখো, ছোটবেলা থেকেই এমন হাসি দিত, আর এই হাসিতে সবার মন জয় করে নিত। এই ফটোটা হচ্ছে 7 মাসে, ঋতিকা যখন 7 মাস ছিল তখন ঘাড় রাখতে পারতো না আর কি, তখন থেকে আমরা একটু একটু বুঝতে চেষ্টা করি যে মানে ঋতিকার কিছু প্রবলেম আছে। যাই হোক, মেয়ের এই কথাগুলো বললাম, হ্যাঁ, তো আমার বুকটা জানি কেমন করে উঠলো, তোমাদের বলে বোঝাতে পারবো না, কারণ ও ছোটবেলা দেখতে না যেমন ছিল, মানে কি বলবো আর কি তোমাদের। যাই হোক, জানি না ভগবান কপালে কি লিখেছে,
ভগবানে জানে একমাত্র ওর ভবিষ্যৎটা কেমন হবে, ভগবান জানে, ঠাকুরের উপর সব ছেড়ে দিয়েছি। তো এই যে আমার প্রিয় পরিবার একবারে চলে আসলাম রাতের খাবার নিয়ে। তো রাতে রান্না করলাম হচ্ছে ডিম সিদ্ধ আর ভাত। দুপুরে মাছ তরকারি অল্প একটু আছে, তো ঋতিকার পাপা দেওয়ারকে দিয়ে দিলাম। আর ঋতিকা আসার সময় ডিম আনলো, কারণ মনানা দুপুরে সেরকমভাবে মাছ খেতে পারেনি। তো ওই যে ডিম আনলো, 3টা ডিম 3জনের জন্য সিদ্ধ দিলাম, আমার জন্য, মার জন্য, ঋতিকার জন্য। তো আমরা 3জনে খেয়ে নিচ্ছি আর কি ডিম সিদ্ধ দিয়ে, আর হচ্ছে এমনি গরম গরম ভাত। আমার মেয়ে তো ডিম সিদ্ধটা এত একটা ভালোবাসে না, ডিম অমলেটটা বেশি ভালোবাসে। তো আমি বললাম যে বাবা ডিম সিদ্ধ খাও, ডিম সিদ্ধ খুব ভালো। তো মানে ও ডিমের মধ্যে যে কুসুমটা আছে না, ওটা খায় না আর কি। তো কুসুমটা আমি ওকে ভাতের সঙ্গে মেখে দিয়েছি, এখন আবার খাচ্ছে। এই যে এই ডিমটা দেখো না একটু মানে লেগে গেছে। তো আমি ভাবলাম যে এটা নষ্ট নাকি, তারপর ভাবলাম যে না, একটুখানি আর কি লেগে গেছে। তোমার আর দিছি না ডিম? হ্যাঁ, আমার দিকে, আমার তাহলে ডিমের দিকে এরা এরকম কেন করতেছো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যাও একবারে পাও সাও ধুয়ে যাও। হ্যাঁ, হাত পাও ধুয়ে বিছা উঠো। বন্ধুরা এই যে খাওয়া দাওয়া শেষ আমাদের, দুধটা একটু গরম করে নিচ্ছি। এই যে সসপ্যানটা কালকে মাজবো, দেখো চারিদিকে কি সুন্দর সর। ওই যে বেশি একটা গরম করবো না, বেশি গরম করলে আবার ঠান্ডা করতে অনেকটা সময় লাগে। এই যে হ্যাঁ না না, বেশি গরম করি নাই, একটু করছি। তুমি নামো, দরজাটা লাগাই দিই। নামো, আর একটু নিচে, এখানে দাঁড়া, এখানে দাঁড়াও। পারবা দাঁড়াইতে? পারবা না? পড়িতে শুনি দাঁড়াতে পারতাছো? আচ্ছা, আম্মা আইতাছে। এ ধরো একটু গেলে হ্যাঁ, ওখানে যাইতাম। পাকনা পাকনা কথা শিখতে লেছি, বাচ্চা গেছি। যাও যাও, হাত পা ধুয়ে লো, বস্তাটা দাঁড়া ধুয়ে লাও। চলো আমিও দরজাটা লাগিয়ে দিই, বাজে এখন 10টা। আরে এটা কি হয়ে গেল? ঋতিকা মা চলে গেল বড় ঘরে, আমি যে এদিকে হাত পাটাও ধুয়ে নিয়েছি, ঋতিকাও হাত পা ধুয়ে নিয়েছে ধোয়ার পারে। তো চলো বড় ঘর দিকে যাই। আর এই যে দুধ আর হচ্ছে 1 মগ জল নিয়ে নিলাম, ঋতিকা বাবা রাত্রিবেলা জল খায়, আর আমারও কোনো সময় আর কি রাত্রিবেলা জল পিয়াসা পায়। এই যে ঋতিকাকে দুধ খাইয়ে দিচ্ছি, আর গ্লাসে করে দুধ আনলাম, যে সবটা তো ঋতিকা খেতে পারবো না, ঋতিকা পাপা অল্প খেয়েছে, বাকিটা ঋতিকাকে দিয়ে দিচ্ছি। তো ঋতিকা পাপাকে দিয়ে সারাদিন কাজকর্ম করে, ওর দ্বারাই তো আমরা চলছি, তাই না? তো আর কি ওকে একটু দিই, 1 পোয়া দুধের মধ্যে ঋতিকাকে আর ঋতিকার পাপাকে একটু দিই আর কি। আর মেয়ে দেখো এদিকে দেখো ঘুমে পড়ে যাচ্ছে, মানে ওর চোখে পুরো ঘুম। দুপুর একটুকু ঘুমায় না, ওকে বলি বাবা একটু ঘুমা। আর দুপুরে ঘুমালে না শরীরটা একটু সুস্থ থাকে। আর ডিপু যখন ছিল না তখন দেখতে তোমরা যে আমি যখন শুয়ে থাকতাম, ও কিন্তু আমার সঙ্গে শুয়ে থাকতো, আর শুয়ে থাকলে শরীরটা একটু ভালো থাকে। আর এখানে আসার পর থেকে একদমই ঘুমায় না, ঠাম্মা যেদিকে যায় ও ঠাম্মার পিছিয়ে পিছিয়ে যায়। আর দেখো দিন দিন শরীরটা আর কি শুকিয়ে আর কি কাটিয়ে হয়ে যাচ্ছে। যাই হোক দুধ খাওয়া শেষ। এদিকে দেখো প্রতিদিন রাতে ঋতিকা যা করে আর কি, ঠাকুর প্রণাম করে তারপর ঘুমায়। 3বার করে হরে কৃষ্ণ নাম জপ করে, আর 3বার ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এটা জপ করে, এই মন্ত্রটা। আর হচ্ছে মা কালীর নাম নিয়ে তারপর ঘুমায়। ও মা কালীকে খুব ভালোবাসে, মানে অনেক আশা জানো তো, যে এটা এনে দেবো ওইটা এনে দেবো, কি বলো তো এনে দিতে পারি না। গরিব ঘরে মেয়ে বন্ধুরা, এইভাবে বড় হতে হবে ওকে, এইটুকু শিক্ষা দিতে পারলাম। তো সত্যি কথা বলতে আমি মনে মনে খুবই খুশি যে আমার এই যে মেয়েটাকে আমি রাতে ঘুমানোর আগে ঠাকুর প্রণাম করে ঘুমাতে হয়, এইটুকু ওকে শিখাতে পারলাম। ও ঘুমে পড়ে যাচ্ছে তবুও ঠাকুর প্রণাম করছে। এখন মা কালীকে প্রণাম করছে, মা কালী আমাকে দেখো, আমাকে সুস্থ করে দাও, আমাকে বিদ্যা বুদ্ধি দাও, এই 3টাই বলে। তো চলো তাহলে এখন আমরা ঘুমাবো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চলো টাটা বাই বাই, গুড নাইট।